নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস, আর আমি সুপ্রিয়া বলছি। রং আমাদের জীবনে নানাভাবে প্রভাব বিস্তার করে। রঙই আমাদের জীবনকে সুন্দর করে তোলে। জ্যোতিষশাস্ত্র অনুসারেও বিভিন্ন রঙের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। আজ আমরা সেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দেব, ভারতের জাতীয় পতাকার 3টি রঙের মাহাত্ম্য নিয়ে। কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এ বিষয়ে বিশদ তথ্য। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমরা যেমন দেশাত্মবোধক গান শুনি, স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের কথা স্মরণ করি, তেমনি এই বিভিন্ন প্রতিষ্ঠানে ও বাড়িতে দেশের জাতীয় পতাকা উত্তোলন করার প্রথা রয়েছে। এই বিশেষ দিনে আমরা জেনে নেব কি অর্থ বহন করে জাতীয় পতাকার 3টি রং। ভারতের জাতীয় পতাকার 3টি রং গেরুয়া, সাদা ও সবুজ। এছাড়া মাঝখানে নীল রঙের অশোক চক্র। জাতীয় পতাকায় আড়াআড়িভাবে রয়েছে 3 রং। গেরুয়া, জাতীয় পতাকার গেরুয়া রং ত্যাগ, সাহস ও জ্ঞানের প্রতীক। জ্যোতিষ অনুসারে এই রঙের অধিপতি হল মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের উপাদান হল আগুন, যা শক্তি ও সাহসের প্রতীক। গেরুয়া ও হলুদ রং অনেকটাই কাছাকাছি। হলুদ রঙের অধিপতি হল বৃহস্পতি। এই গ্রহ জ্ঞান, বুদ্ধি ও দয়ার প্রতীক। গেরুয়া রং আমাদের মনে ধর্মীয় ভাব, ত্যাগ ও জ্ঞান বুদ্ধি জাগরিত করে। সাদা, ভারতের জাতীয় পতাকার 2য় রং হল সাদা। সাদা রং শান্তির প্রতীক। এই রং সত্য, বিশুদ্ধতা, সহনশীলতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ব্যক্ত করে। সাদা রঙের গ্রহ অধিপতি হল চাঁদ। এর সঙ্গে চাঁদ হল মায়ের প্রতীক। আর সকল ভারতবাসীর কাছে ভারত হল দেশমাতৃকা। এছাড়াও চাঁদ হল বুদ্ধি ও আবেগের প্রতীক। একসঙ্গে চাঁদ ও সাদা রং একসঙ্গে আমাদের ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরে। সবুজ, জাতীয় পতাকার 3য় রং হল সবুজ। সবুজ হল আস্থা, উর্বরতা ও তারুণ্যের প্রতীক। দেশের সম্পদ ও উন্নয়নকে চিহ্নিত করে এই রং। জ্যোতিষ অনুসারে সবুজ রঙের গ্রহ অধিপতি হল বুধ। এই রং আমাদের দেশের কৃষি সম্পদ ও যুব সমাজের প্রতিনিধিত্ব করে। নীল অশোক চক্র, জাতীয় পতাকার মধ্যস্থানে থাকা অশোক চক্র আমাদের জয়ের ইতিহাসকে তুলে ধরে। সাদা ব্যাকড্রপে নীল রঙের অশোক চক্র ভারতের জয় ও শান্তির ঐতিহ্যকে প্রকাশ করে। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং এর সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।